আসলো আর কৃষি জমিতে এসে ঘুমিয়ে পড়লো। ওই দেখো দেখো এই দেখতে পাচ্ছ এই জিনিসটা দিয়ে স্টার্ট করতে হয় এই মেশিনটাকে। তো আর আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছ সামনে যে মেশিনটা, এটা তো পুরাতন বন্ধুরা। দেখো তো জলটাও দেখতে খুবই, তো বিচি ফেলে দেওয়ার পর বন্ধুরা এই এত বড় কাঁঠাল গাছ ধরে গেছে। আর বন্ধুরা কাঁঠাল ঠিক ধরে আছে, তো পেঁপেগুলো এখনো পাকিনি বন্ধুরা। তো এই দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাই বন্ধুরা অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা এই বাইটিকে তোমরা একটু সাপোর্ট করে যাবে, কারণ তোমাদের সাপোর্ট না পেলে বন্ধুরা হয়তো আমি সফলতা অর্জন করতে পারবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে অনেক রৌদ্র উঠলো প্রিয় বন্ধুরা। রৌদ্রর সাথে সাথে প্রিয় বন্ধুরা আজকে অনেক পরিমাণ হাওয়া দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা গাছ নাড়াচড়া করছে। তো এখন বন্ধুরা তো সামনে থেকে আবার দেখাবো তোমাদের যে গাছ কি পরিমাণে নাড়াচড়া করছে বাতাসের কারণে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের সিম গাছ। তো সিম গাছ তো পুরাতন হয়ে গেছে, তোমরা সকলেই জানো। কারণ বন্ধুরা এই যে পুরাতন হয়ে গেছে এটার প্রমাণ হচ্ছে দেখো গাছের পাতাগুলো একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে কয়েকদিনের মধ্যে এই সিম গাছের লতগুলা কেটে ফেলা হবে। তো এই দেখো সিম গাছের লতগুলা কেটে ফেলা হয়েছে। তো বন্ধুরা এই যে লতগুলা দেখতে পাচ্ছি, এই লতগুলাতে এখন গরুকে দিয়ে দেওয়া হয়েছে, মানে আমাদের আবুকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের আবু এখন সিমে যত পাতা লতা আছে খেয়ে ফেলবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সিম গাছ কেটে ফেলছে। তো এই দিক দিয়ে বন্ধুরা সিম গাছ কেটে ফেলা হয়েছে। আর সামনে যে সিম গাছটি দেখছো এটাও আস্তে আস্তে কেটে ফেলে দেবে। কারণ বন্ধুরা এখানে চার ছিল। তো যারা আমার ভিডিও দেখো তারা তারা অবশ্যই জানো যে এই জায়গাটার মধ্যে বন্ধুরা চার ছিল। আর এখানে বন্ধুরা ট্যাংরা মানে খুঁটি দিয়ে সিম গাছ বসে দেওয়া হয়েছে। তো চারের যে সিম গাছগুলো সেটা সবগুলোকে কেটে নেওয়া হয়েছে। তো বন্ধুরা তারপর এই যে কেটে নেওয়া হয়েছে, তারপর অনেক দিন পর যখন আবার খালি থাকবে তারপর এই জায়গাতে আবার নতুন করে অন্য কিছু চাষ করা হবে। তো তোমাদের দেখাবো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। বা তোমরা জানো আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, তো তোমরা আমার এই ব্লগ চ্যানেলের মধ্যে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবে। ডেলির ভিডিও বা প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো প্রিয় বন্ধুরা। আর এই দেখো প্রিয় বন্ধুরা লিলি বাড়ি থেকে একে একে চলে আসলো আর কৃষি জমিতে এসে ঘুমিয়ে পড়লো। ওই দেখো দেখো এই এই দেখতে পাচ্ছ কৃষি জমিতে এসে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেল, তার জন্য ও ঘুমিয়ে আছে কৃষি জমিতে। তো প্রিয় বন্ধুরা তারপর একটি নতুন জিনিস দেখাই। তো এটা হলো বন্ধুরা আমাদের কাকুদের কৃষি জমি। তো দেখতে পাচ্ছ এই কাকুদের কৃষি জমি তো বন্ধুরা পটল গাছ লাগিয়েছে। তো পটল গাছ দেখতে পাচ্ছ এখানে একরকম হয়েছে। তো এখানে যে একরকম হয়েছে সেটা বন্ধুরা ঠিক করে ফেলবে। তো কি করে ঠিক করে ফেলবে বা কিভাবে, তো এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কেল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কেল দেওয়া হয়েছে। তো যখন আবার মেশিন দিয়ে জল দেওয়া হবে তখন যে পটল গাছটা দেখতে পাচ্ছ পটল গাছটা জল ভালো করে পাবে। এই যে চারিদিকে মাটি দিয়ে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা, তো জলটা আর কেলে যাবে না বা ওয়েস্ট হবে না বা নষ্ট হবে না। যতটুকু পরিমাণ জল দিতে তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা এদিক দিয়ে সম্পূর্ণ কাজ করে ফেলেছে। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ সবগুলা যে পটল গাছে কিল আছে বা সবগুলাতে চার আছে, চারের বরাবর বন্ধুরা একদম কিল করে দিয়েছে মাটি দিয়ে। তো শুধুমাত্র একটাই এখানে বাকি রয়েছে। তো বন্ধুরা এই জিনিসগুলো কি তোমরা আগে কখনো দেখেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যারা কৃষিকাজ করে থাকো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের এখানে কীভাবে কিল করা হয় পটল গাছের। তো বন্ধুরা কৃষিকাজের পাশাপাশি তোমাদের দেখাবো এই যে ফুলের সৌন্দর্যগুলা। দেখতে পাচ্ছ কত পরিমাণ ফুল, এদিক দিয়েও বন্ধুরা ফুল, এদিক দিয়েও বন্ধুরা ফুল। তো সামনে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা একটা প্রশ্ন করব তোমাদের, যে এই যে ফুলগুলা বন্ধুরা দেখতে পাচ্ছ এই ফুলগুলা একটি পুজোতে দেওয়া হয়। তো কোন সময় এই ফুলগুলা আমরা ব্যবহার করে থাকি তোমরা একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধু। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে ফুলগুলা আমাদের কাছে। তো তোমাদের কাছে এই ফুলগুলা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। তারপর বন্ধুরা চলে আসলাম আমাদের কাকুদের লাউ যে লাগিয়েছে বন্ধুরা, তো লাউ ক্ষেতের কৃষি জমিতে। তো দেখতে পাচ্ছ তোমরা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো যে আমি বলেছিলাম যে মধ্যেখানে বাঁশ দেওয়া হয় বা একদম সাইড বরাবর বাঁশ দেওয়া হয়। তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নেট, এই নেটের উপর বন্ধুরা নির্ভরশীল করে এই লাউ গাছের লত বন্ধুরা সবগুলো তুলে দেওয়া হয়েছে। তো দেখে নাও বন্ধুরা খালি মধ্যে মধ্যে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে আর
একদম পুরো জায়গায় বন্ধুরা নেট দিয়ে দেওয়া হয়েছিল। তো লাউ ক্ষেত এখন সমাপ্ত হয়ে গেছে বা লাউ ক্ষেত এখন নষ্ট হয়ে গেছে। কয়েকদিন পরে বন্ধুরা এই যে লাউ ক্ষেতটা দেখতে পাচ্ছ এটা কেটে ফেলা হবে। এই যে লতগুলা দেখতে পাচ্ছ পুরাতন বা নষ্ট হয়ে গেছে সবগুলা কেটে ফেলা হবে। তারপর পরবর্তীতে বন্ধুরা এই জায়গার মধ্যে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই জায়গার মধ্যে বন্ধুরা নতুন করে জিনিস লাগিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই জায়গার মধ্যে কি নতুন জিনিস আবার কি কৃষিকাজ করে তো তোমরা অবশ্যই দেখবে এই ব্লগের মাধ্যমে, এই ব্লগ চ্যানেলে বন্ধুরা। কারণ তোমরা সকলেই জানো যে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা তোমরা প্রত্যেক দিন ভিডিও দেখবে আর আশা করি তোমাদের অনেক অনেক নতুন জিনিস দেখাতে পারবো। তারপর প্রিয় বন্ধুরা দেখাবো তোমাদের একটা জিনিস, যে একটি গাছে কতগুলা পেঁপে ধরে আছে। তো দেখে নাও বন্ধুরা, পেঁপেগুলা খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটি গাছে খুব সুন্দরভাবে পেঁপে ধরে আছে। তো পেঁপেগুলো এখনো পাকেনি বন্ধুরা। তো এই দেখতে পাচ্ছ বিশেষ করে এই দুইটা পেঁপে দেখতে পাচ্ছ, এই দুইটা পেঁপে বন্ধুরা অনেক বড় হয়েছে। তো প্রিয় বন্ধুরা তোমরা পেঁপে দিয়ে কি রান্না করে খেতে পছন্দ করো বা পেঁপে দিয়ে কি খাও তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তারপর বন্ধুরা আরেকটি জিনিস দেখায়, এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ এটা বন্ধুরা আমাদের কৃষি জমিতেই লাগিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা সিম আর এখানে কাঁঠাল গাছটা লাগিয়েছে। তো বন্ধুরা এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, তো কাঁঠাল অনেকটি ধরেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে না কাঁঠালটি দেখতে পাচ্ছ। তো খুব ছোট ছোট এই কাঁঠালটি একদিন বড় হয়ে যাবে। কারণ বন্ধুরা এই গাছটা দেখালাম কারণ এই গাছের যে কাঁঠাল বন্ধুরা একজন খেয়ে আমাদের কৃষি জমিতে খেয়ে বিচি ফেলে দিয়েছিল এই জায়গার মধ্যে। তো বিচি ফেলে দেওয়ার পর বন্ধুরা এই এত বড় কাঁঠাল গাছ ধরে গেছে। আর বন্ধুরা কাঁঠালটি খেতে এত সুস্বাদু মিষ্টি হয়, তো তোমাদের দেখাবো। তো বন্ধুরা যখন কাঁঠালগুলো বড় হয়ে যাবে তখনও তোমাদের দেখাবো, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, তোমরা দেখতে পারবে আমার এই ব্লগ চ্যানেলের মধ্যে। আর বন্ধুরা এই যে বিচিগুলো দেখতে পাচ্ছ বা এই যে জিনিসগুলো, এটা দিয়ে আমরা অনেক সময় ছোটোবেলায় এটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতাম। তো বা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই জিনিসটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই জিনিসটা দিয়ে আমরা খেতাম। তো তোমরা ছোটোবেলায় কী কাঁঠাল দিয়ে কী করতে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। বা আমরা অনেক সময় অনেক ধরনের খেলা করতাম। তো কাঁঠাল গাছের যে ছোটো ছোটো কাঁঠাল দেখে অনেক কিছু মনে পড়ে গেল, তার জন্য বন্ধুরা তোমাদের এই জিনিসটা শেয়ার করলাম। তারপর বন্ধুরা চলে আসলাম আরেকটি জিনিস তোমাদের দেখানোর জন্য। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধুরা নেট, যেটা দিয়ে আমাদের লাউ ক্ষেত বা সিম ক্ষেত বলো, যেটা আমরা চারের মাধ্যমে দিয়ে থাকি, সেটা দিয়ে আমরা কাজ করে থাকি। তো নেটগুলো বন্ধুরা আবার কৃষি জমি থেকে উঠিয়ে নিয়ে এখানে এনে রেখে দেওয়া হয়েছে। কারণ বন্ধুরা পরবর্তীতে যখন আমরা সিম করব বা অন্য কিছু লাগাবো যেটা চারের মাধ্যমে, তখন সেটা এই নেটটা দিয়ে বন্ধুরা আবার দিয়ে দেওয়া হবে। তো তোমরা তো একটু আগে দেখতে পেলে যে কাকুদের লাউ ক্ষেতের যে জমিটা ছিল সেটা নেটের উপর নির্ভরশীল করে ছিল। তো তোমরা এই নেটটি দিয়ে বন্ধুরা এই কাজটি করে থাকি আমরা। তোমরা বন্ধুরা যারা কৃষিকাজ করো তারা নেট দিয়ে কি করো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যারা কৃষিকাজ করো না তারা কি এই নেট বা দেখেছো কিনা বা এই নেট দিয়ে কি করো তারাও একটু কমেন্ট করে জানাবে। তারপর বন্ধুরা চলে আসলাম আমাদের সিম ক্ষেতে, কারণ আজকে বন্ধুরা শনিবার। তো শনিবার রবিবারে আমাদের সিম পারে, তো বাড়ি থেকে সিম নিয়ে চলে যাই বাজারে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকে আমি মনে করেছিলাম যে সিম পারবে, তার জন্য বন্ধুরা কৃষি জমিতে চলে আসলাম। তো এসে দেখি বাবু বলছে যে আজকে সিম পারবে না, কারণ বন্ধুরা সিম কৃষি জমিতে প্রায় নেই বললেই চলে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু পরিমাণ সিম আছে, তো এখানে কিছু পরিমাণ সিম আছে। তো এখন বন্ধুরা আগের মতন আর সিম পারা যাবে না, একদম খুঁজে খুঁজে সিম পারতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সিম তো আজকে পারবে না, তো যেদিন আবার সিম পারবে তোমাদের দেখাবো। তো গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা আগের তুলনায় একদম নষ্ট হয়ে গেছে বা পাতাগুলো একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো তোমরা বন্ধুরা সিম দিয়ে কী খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর সিম গাছ যারা আগে কখনো দেখোনি তারাও একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেটুদের কৃষি জমিতে জল দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে জল দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু নদী থেকে আসছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো অনেক দূর থেকে নদী থেকে আসছে। আর এই দেখো খুব সুন্দরভাবে জল দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, দেখো তো জলটাও দেখতে খুবই সুন্দর একদম পরিষ্কার লাগছে প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা এই যে মেশিনটা দেখতে পাচ্ছ না, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ প্রথমে স্টার্ট দিয়েছিল বড়টা, কিন্তু নদী থেকে জল উঠতে পারছিল না। তারপর অনেক প্রচেষ্টার পর বন্ধুরা জল উঠে গেল ফাইনালি। তো তোমাদের দেখিয়ে আনলাম যে এই মেশিনটা দিয়ে কৃষি জমিতে জল দেওয়া হচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগছে প্রিয় বন্ধুরা। আর ডিজিটাল বলতে তো ডিজিটালে হয়, কারণ বন্ধুরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা দিয়ে স্টার্ট করতে হয় এই মেশিনটাকে। তো আর আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছ সামনে যে মেশিনটা এটা তো পুরাতন বন্ধুরা, তার জন্য এটাকে হ্যান্ডেলটাকে ঘুরিয়ে তারপরে আমাদের মেশিনটাকে স্টার্ট করতে হয়। কিন্তু যে বন্ধুরা দেখতে পাচ্ছ
এটার মধ্যে একটা রশি পেঁচিয়ে দেওয়া আছে, এটাকে টান দিলে বন্ধুরা মেশিনটা স্টার্ট হয়ে যায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো বন্ধুরা আধুনিক মেশিন, তো তোমরা তো জানোই। আর আমাদেরটা হলো বন্ধুরা পুরাতন ঐতিহাসিক মেশিন যাদের বলে বন্ধুরা। তো আধুনিক মেশিনটাকে বন্ধুরা প্রেফার করবো তোমাদের, কারণ বন্ধুরা এই যে জিনিসটা একদম ইজি হয়ে যায় জল দেওয়ার জন্য। কারণ বন্ধুরা আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছ, প্রথমে নদী থেকে পাইপ দিয়ে জল তুলে আনা হয়, ভালো করে জল যদি না উঠে তার জন্য বন্ধুরা স্টার্ট উঠবে না। আর বন্ধুরা যে মেশিনটা দেখতে পাচ্ছ, টান দিলেই বন্ধুরা পাইপটা লাগিয়ে টান দিলে জলটা উঠে যায়। তো প্রিয় বন্ধুরা আশা করি ভালো লাগবে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর ভালো লাগলো বন্ধুরা এই বাড়িটির পাশে থাকো। তো বন্ধুরা আজকে এই কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা বন্ধুরা।